নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে রান্না করব মাটন কষা। প্রথমে সব মশলা দিয়ে মেখে নিলাম। আদা, রসুন, জিরা, গোলমরিচ, হলুদ, লবণ, ধনে গুঁড়া, সব কিছু, মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে আমি ভালো মতো মেখে নিলাম। মেখে আধা ঘন্টা রাখলাম। তারপরে আলু গরম তেল করে আলুগুলি আগে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো মতো লাল লাল করে ভেজে। তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ কষানো হলে আমি ঢেকে দিলাম। আবার একটু ভালো মতো কষিয়ে আর একটু ঢেকে দিলাম। মাটনটা হতে না একটু দেরি হয়, তাই একটু ভালো মতো কষিয়ে নিলাম। তারপর ঝোল দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। তারপর আমার মাটনটা রান্না হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হয়ে গেল আমার মাটন কষা। বাড়িতে সবাই বানিয়ে খাবেন। কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর দিনে ভয়েস দিতে পারি না, ভিডিও এডিট করার সময় অনেক মনে করেন ঝিঝি পোকা অনেক সাউন্ড করে, আমি তেমন ভালোভাবে সাউন্ড দিতে পারি না, তাই কামের মাঝে আমি ভিডিওটাও ভালো মতো করতে পারি না। তাই সবাই আমার ভিডিওটা একটু দেখবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে। সত্যি মাটনটা এত ভালো হয়েছে না, মাংসটা অনেক সফট হয়েছে, দেখতে যেমন লবণীয় হয়েছে, খেতে আরও বেশি দারুণ হয়েছে। আসলে আমি ভয়েস দিতে একটু নার্ভাস হয়ে যাই, কারণ নতুন নতুন তো। পরে ভয়েস দিতে দিতে আবার ঠিক হয়ে যাবে। কেউ বাজে মন্তব্য করবেন না। কেমন হলো আমার মাটনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।